হ্যালো গাইজ, আমার নাম শুভজিৎ সাহা। আমি সকল দর্শক বন্ধু এবং বান্ধবীদের দীপাবলি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে দীপাবলিতে মা কালীর পূজা ও আরাধনা করা হয়। এই জন্য আমি ভাবলাম আমাদের গ্রামের এবং আমাদের পাড়ার মধ্যে যতগুলি মা কালীর প্রতিমা তৈরি করা হয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরা যায়। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং আনন্দদায়ক, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে এই ভিডিওটা আপনাদের বোরিং মনে হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রামের প্রথম মা কালীর দিকে। আপনারা আমাদের গ্রামের লাইটিংটা ভালোভাবে দেখুন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দীপাবলিতে। এটা আমাদের কালী মন্দির। আস্তে আস্তে বাড়ছে, যত সুন্দর হচ্ছে। ছোটখাটো দোকান বসেছে। তাহলে দর্শকরা, আমরা আমাদের গ্রামের প্রথম মা কালীর কাছে এসে পৌঁছে গেছি। আপনারা এবার দর্শন করে নিন, তারপরে সিন সিনারিগুলো আপনাদের দেখাবো। আপনারা সবাই মা কালীকে ভালোভাবে দর্শন করে নিন। এবার আপনারা সিন সিনারিগুলো দেখুন এবং আনন্দ উপভোগ করুন। এখানে কিটকিট খেলার সিন করা হয়েছে, কিছু মনে করলো আপনাদের? এটা হলো তালপাতার গাড়ি। এখানে লাভ দড়িও খেলা হচ্ছে এবং লাট্টু খেলা হচ্ছে। এখানে পিট্টু খেলা হচ্ছে, আপনাদের মনে পড়লো পিট্টু খেলা কি? এখানে কানামাছি খেলা হচ্ছে, এটা আমরা ছোটতে অনেক খেলেছি এবং অনেক আনন্দ উপভোগ করেছি। এখানে ডাঙ্গুলি খেলা হচ্ছে, এটা আমরা ছোটতে অনেক খেলেছি। এইখানে দোলনায় দোলা হচ্ছে। এখানে মার্বেল খেলা হচ্ছে, এটা আমার ফেভারিট খেলা ছিল। এখানে ইচিং বিচিং খেলা হচ্ছে। এইখানে টায়ার এবং রিং চালানো হচ্ছে। এইবার আপনারা এই সিনটা ভালোভাবে দেখুন। এইখানে দেখানো হচ্ছে যে কম্পিউটার এবং ফ্রি ফায়ার খেলার জন্য ছেলে এবং মেয়েরা ভুল পথে এগিয়ে যাচ্ছে এবং পড়াশোনা করছে না। এই সিনটাতে দেখানো হয়েছে তালের গাড়ি। আপনারা সবাই ভালোভাবে দেখুন। আপনারা সবাই কেদারনাথটাও ভালোভাবে দর্শন করে নিন, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা কেদারনাথের বাবা শিবটা ভালোভাবে দেখে নিন। এবার আমরা আমাদের গ্রামের 2 নম্বর মা কালীর কাছে এগিয়ে যাব। এবার আমরা আমাদের গ্রামের 2 নম্বর মা কালীর কাছে এসে পৌঁছে গেছি। আপনারা ভালোভাবে দর্শন করে নিন। কৌশিকী অমাবস্যার সিন করা হয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। এখানে এরা মন্ত্রতন্ত্র করছে। এখানে তন্ত্র মন্ত্র চলছে মুনি ঋষিদের, আপনারা ভালোভাবে দেখুন। এখানে মা তারারও সিন করা হয়েছে। এইখানে মরা পোড়ানোর সিন করা হয়েছে, যা তারাপীঠের শ্মশানে আমরা দেখতে পাই। এখানে দেখানো হয়েছে নরসিংহ হিরণ্যকশ্যপকে দিয়েছে এবং প্রহ্লাদকে রক্ষা করেছে। এইবার আমরা আমাদের গ্রামের 3 নম্বর মা কালীর কাছে এসে পৌঁছে গেছি। এবার আপনারা আমাদের মা কালীকে দর্শন করে নিন। মা কালীটা কেমন হয়েছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখানে জলে বোট ছাড়া হয়েছে, সবাই আনন্দ উপভোগ করছে, সবাই চড়ছে বোটে। আমরা আমাদের গ্রামের 4 নম্বর মা কালীর কাছে এসে পৌঁছে গেছি। এবার আপনারা দর্শন করে নিন। মা কালীটা কেমন হয়েছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। হ্যালো গাইস, এবার আমরা আমাদের গ্রামের 6 নম্বর এবং শেষ মা কালীকে দর্শন করে নেব। আপনারা সকলে ভালোভাবে দর্শন করে নিন।
দর্শকরা, এবার আপনারা আমাদের গ্রামের আতশবাজি দেখে নিন এবং আনন্দ উপভোগ করুন। দর্শকরা, এবারে আপনারা একটা ছোট্ট নাটক দেখে নিন। নাটকটার টপিক হচ্ছে নরবলি। আমাদের গ্রামে একটা ছোট্ট নাটক হচ্ছে, আপনারা দেখে নিন। এই দীপাবলিতে এই নাটকটা করা হচ্ছে। একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। নরবলি দিয়ে মায়ের পূজা হয় না, নৈবেদ্য জবাঞ্জলি দিয়ে মায়ের পূজা হয়, শীত নরবলি হয়। মা মা গো, তুমি যা বলেছিস তাই হবে। নৈবেদ্য জবাঞ্জলি দিয়ে তোর পূজা দেবো। যে নরবলি নয়, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। এবারে আপনারা একটু বাউল শুনে নিন। হ্যালো গাইস, আমাদের গ্রামে আমাদের থানাতে বাউল হচ্ছে, আপনারা ভালোভাবে শুনে নিন। একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে যাবেন। মনের কথা মনের কথা মনের কথা বলিয়া মনের কথা করে বলিয়া কেমন করে ছেড়ে দেব কেমন করে ছেড়ে বলো। প্রিয় দর্শকেরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আপনাদের সম্মতি কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকমই ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। তাহলে এবারের মতো আসি, বাই বাই সকলকে।